কপালে দিলাম ফোঁটা। আরে গোলুকে বেশি করে চন্দন দিয়ে ফোঁটা দেবো। আরে আমি আর মিষ্টি খেতে পাচ্ছি না। ছোট্ট বন্ধুরা, আরে আরে এই দেখো দুর্গাদের বাড়িতে তো আজকে তো ভাই ফোঁটার অনুষ্ঠান হবে। কত সুন্দর করে দুর্গা সাজিয়েছে। এইদিকে দেখো দুর্গা তো ফুল মিষ্টি সবকিছু আসন পেতে নিয়েছে। চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। এরা তো এখানে বসে আছে গল্প করছে, আর ওদিকে দুর্গা আর কি কি কাজ করবে দেখতে থাকো। ওরে বাবারে, সকাল থেকে কখন থেকে উঠেছি, কত কাজ, রেডি হয়েছি, তারপরে সব কিছু গুছিয়ে নিয়েছি। মোটামুটি আমার সব কিছু কমপ্লিট। এবার শুধু ভাইফোঁটা দিলেই হয়ে যাবে। যাক, আজকে তো আমার দাদাটাও আসবে বলেছে। কতদিন পর ভাই আসবে না বলেছে। দাদা যে কখন আসবে কে জানে। এদিকে সব কিছু গোছানো আছে, দেখে নে। এদিকে তো ফুল আছে, কি শাকও নিয়ে নিয়েছি, চন্দনটা বাটবো, আসন পেতে নিয়েছি, মিষ্টিও রেখে দিয়েছি। বাবা, সব কিছুই তো কমপ্লিট। এবার যাই ওইদিকে গিয়ে একটু দেখি ওরা কি গল্প করছে। ওইদিকে একটু দাঁড়াই। বাবা, সকাল থেকে কি কাজটাই না করেই যাচ্ছি। আজকে বা ভাইফোঁটা, কত আনন্দ, বাড়িতে সবাই মিলে কত আনন্দ করবে। আজ তো খুশিতে আমার মনটা ভরেই যাচ্ছে। বাবা, এদিকে কত বড় একটা ধূপ নিয়ে এসছে, রেখেছি। বাবারে বাবা, আরে আরে কি গো, তোমরা এখানে গল্প করছো নাকি? সব তো রেডি হয়ে গেছে দেখছি। কারো রেডি হতে বাকি আছে নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখনো কেউ আসেনি। আরে বৌদি, সত্যি দেখো না, আমি চান করেছি, চুলটা এখনো শুকোচ্ছে না, সেই ভেজা আছে, তাই চুলটা ছেড়ে দিয়েছি। আর সবাইকে রেডি করে দিয়েছি। ওদের তো আমি আগে রেডি করেছি, তারপর তো আমি চান করেছি। তারপর বললাম তোরা দাঁড়াবি কেন, বস, পরে তখন দেখছি। আরে হ্যাঁ হ্যাঁ, ওরা তো না খেয়ে আছে সকাল থেকে, ভাইফোঁটা দেবে। আগে তো আমরা দেব বড়রা, তারপর ও দেবে। আজকে থাক, একটু খিদে সহ্য করে নে আর কি, ভাইফোঁটা দিবি তো। আরে মা, সত্যি বলছি, আমার তো খুবই খিদে পাচ্ছে। কখন ভাইফোঁটা দেওয়া হবে গো, তাড়াতাড়ি করো না। ওই মিষ্টিগুলো কত সুন্দর সুন্দর, বাবা আমি খাবো টেস্টি। আরে শুধু মিষ্টি কি, সুজি আছে, লুচি আছে, ছোলার ডাল আছে, কত কিছু। বাবা, আরও মামারা আসবে বলছে, অনেক মিষ্টি নিয়ে আসবে। আজকে তো প্রচুর প্রচুর খাবো রে আমরা, অনেক কিছু। তোদের এই খাওয়া নিয়ে টেনশন, আমারও খুব লোভ লাগছে বা খেতে ইচ্ছে করছে, আমারও খিদে পাচ্ছে। আমিও কখন থেকে রেডি, কেউ আসছে না কেন গো? আরে সবাই চলে আসবে। আর এইদিকে দেখবে, আসো আমি কিভাবে আয়োজনটা করেছি। ভালো লাগছে নাকি দেখে বলে যাও যে ভালো লাগছে নাকি, তাহলে আমি চেঞ্জ করে দেবো, যা চেঞ্জ করতে বলবে। ওইদিকে তো আছো, এদিকে দেখে যাও আমি কত সুন্দর করে, কত পরিশ্রম করে সাজিয়েছি বলো তো। আর এই ধূপটা কত বড় দেখো, কোথা থেকে নিয়ে আসছে কে জানে বাবা, দেখিনি আগে কোনো দিন। আরে আরে দেখি তো কিভাবে সাজিয়েছো, বলছো কত সুন্দর হয়েছে বাবা। আরে বা, সেটা তো খুব সুন্দর করে সাজিয়েছো, দেখিনি তো বাবা। ফুল, মিষ্টি, শাঁখ, আসন, চন্দনের থালা, বাবা কত সুন্দর লাগছে গো। তুমি তো কত সুন্দর সাজাতে পারো, আগে তো জানতাম না। বাবা দিদি, দেখে আয়, দেখবি যা কিরকম করেছে। আরে কি বলিস, যাই তো তাহলে দেখি তো কিভাবে সাজিয়েছে। বাবারে বাবা, আরে সত্যি সত্যি তো তুমি তো খুবই সুন্দর সাজিয়েছো। আর এই রাজভোগগুলো তো কত সুন্দর লাগছে, মনে হয় আমি এক্ষুনি একটা খেয়ে নেব। আচ্ছা বৌদি, তোমার দাদা আসবে বলছিল না আজকে, কখন আসবে গো? দাদা কি আসবে না আসবে না? আরে সোয়ানা, দাদা আসবে বলছিল তো, কিন্তু ভাই আসবে না বলেছে, ওর একটা কাজ আছে, ও পরে আসবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো একটু লেট হবে। চলো চলো, এসেই যাবে। আরে আরে, আমাদের মামা আসবে, এই সন্ধ্যে বড় মামা আসবে, মানে আমাদের জন্য কত কিছু খাবার নিয়ে আসবে, খাবো তো তাহলে। ঠিক কথা বলেছিস, আমার তো খুবই লোভ লাগছে। বাড়িতে যে মিষ্টিগুলো আছে তো, মনে হয় ওইগুলো খেয়ে নিই। তখনই এলো দুর্গার দাদা। আরে দুর্গার বাড়িতে তো চলেই এসছি। আরে কতদিন আসিনি দুর্গাদের বাড়িতে। দুর্গা, দুর্গা বাড়িতে আছিস নাকি রে? কোথায় গেলি? দেখ, আমি তোর দাদা এসছি, এদিকে আয়। আরে দাদা এসছি মনে হয়, দেখি তো। আরে দাদা, আরে আরে তুমি এসছো, আমি খুবই খুশি হয়েছি। আসো আসো, এদিকে আসো। যাক বাবা, প্রণামটা সেরে নিই দাদা। আরে আরে, তুমি ভালো আছো? তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় কি জ্যাম। আরে আরে, না না না, আমার কোনো সমস্যা হয়নি। বাবা, তোদের বাড়িতে তো অনেক দিন আসিনি রে।
এদিকে তো খুব সুন্দর সাজিয়েছিস বাড়িটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, সে তো আছে। আচ্ছা আচ্ছা, তুমি যাও ভেতরে গিয়ে বসো, সবাই এলে তখন ফোঁটা দেবো, পরিশ্রম হয়েছে, যাও বসো। আরে তোকে আমায় নিয়ে টেনশন করতে হবে না, আমি যাই এদিকে একটু বসে পড়ি। বৃষ্টিও এলো। টিন 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 টিন, আজকে আমি ভাইফোঁটা দেবো, আমরা গোলুকে ভাইফোঁটা দেবো। আমিও তো গোলুকে ভাইফোঁটা দেবো, সারা বছর মারামারি করি, হারিয়ে বছরে এখন একদিনের জন্য ফোঁটা দেবো। ও তো খুবই পচা। রেডি হয়ে চলে এলো। আরে কই গো, সবাই কি করছো? আরে এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, দাদা তো অনেকক্ষণ আগেই চলে এসছে, তাড়াতাড়ি ফোঁটাটা শুরু করো, কিছু তো খাইনি, খুবই খিদা পাচ্ছে আমার। কখন শুরু করবে? তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু করে ফেলো। আরে শুরু করবে, তোর জন্য তো লেট হচ্ছিল, তুই এসেই খাবি বলছিস? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদেরও খিদে পাচ্ছে, অনুষ্ঠানটা শুরু করে দি। আরে আরে দাদা এসো, তোমাকে দিয়ে শুরু করি। আরে হ্যাঁ হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে, বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি। তোমরা শাঁখ বাজাও, এসো এসো, এই আসনে বসে পড়ো তুমি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করো, আমি বসে পড়েছি আসনে। দুর্গা তো এদিকে চন্দন নিচ্ছে, ফোঁটা দেবে বলে তার দাদাকে। ভালো করে চন্দনটা নেই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দেওয়ারে পড়লো কথা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই দাও ফুল দিয়ে দিলাম, কত সুন্দর। আরে আরে দুর্গা, এই নে তোর জন্য গিফট এনেছি, নিয়ে নে। আরে তুমি ওইখানে রেখে দাও, আমি নিয়ে নেবো, এখন নাও মিষ্টিটা খেয়ে নাও। বাবারে কত বড় মিষ্টি দিয়েছিস, খাবো কি করে? চল আমি তখন বেশি করে খাবো, এখন তুইও একটু মিষ্টিটা খেয়ে নে। আরে হ্যাঁ, সত্যি সত্যি খুব বড় মিষ্টি এটা। না যা যা, এবার আমি আর দিদি ফোঁটা দেবো। আরে হ্যাঁ, চলে এসছি, চলে আয় দুজনে, আমি এইখানে দাঁড়িয়ে পড়েছি আসনে, দুজনে ফোঁটা দেওয়া শুরু করে দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় এই দেখ তোর কত বড় তিলক দিয়ে দিয়েছি। আরে যা দিয়েছিস আর কি। আরে আরে, আমি তো আরো বড় করে দিয়ে দেবো, এই নে। এর কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দে তো, এই মিষ্টিটা আমি পুরোটাই খেয়ে নেই। আমি এখন এটা খেতে পারবো না, পরে খাবো। আরে আরে এই নে, তোদের জন্য গিফট আছে, দুজনে ভাগ করে নিবি। আরে আরে বাচ্চা পাটি চলে আয়, গোলু চলে আয়, গোলুকে সবাই মিলে একসঙ্গে ফোঁটা দিয়ে দিয়ে। এ বাবা কতক্ষণ পরে ফোঁটা দেবো, চলো চলো সবাই যাই। এ বাবা আমার পেটের মধ্যে ইঁদুরগুলো কি দৌড়চ্ছে, তাড়াতাড়ি ফোঁটা দিয়ে খাবো। তোরা আমায় কেউ ঠেলবি না, আস্তে করে ফোঁটা দিবি। আরে গোলু ফোঁটা দেবো, তোর জন্য একটা ভালো গিফট এনেছি, আমরা দেবো তোকে। এ বাবা কি বলিস, তাহলে দাও তো বেশি। এর কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি তো গোলুকে বেশি করে চন্দন দেবো। তুই বকিস তো, তোকে চন্দন দিয়ে ভূত করব আমি। গোলুকে দিলাম আমি ফোঁটা, গোলু খুব পচা। আমার তো ওটার কথা মনে নেই, ওটা যে কি বলে ভাইকে দিলাম ফোঁটা। আচ্ছা আচ্ছা, ফোঁটাটা দিয়েই দিলাম, ঠিক আছে, ওইটা তো মনে নেই, যখন দেবই বলবো না। আর বসতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। বলু চুপ করে বস, আর টিয়া দিদি দিয়ে দিলেই হয়ে যাবে। রে টিয়া, দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি আয়, ভাই চলে যাবে বলছে। বাবা গোলুটা তো খুবই টেম্পার, আজকে ফোঁটা নেবে বলে খুব পাকামো, বাজে ছেলে একটা, প্রচুর বাজে। এবার তুই গিফট দে। কিরে গোলু, আমাদেরকে গিফট দিবি না নাকি তুই? দুপুরে তোকে আশীর্বাদটা করি তো আমরা। নে গোলু, তোকে মিষ্টি খাওয়াচ্ছি, ভালো করে খেয়ে নে। খুবই টেস্টি মিষ্টিটা, ওয়াও। তোমরা সবাই এইখান থেকে গিফট নিয়ে নেবে, আমার মা তোমাদের জন্য দিয়েছে। আরে সবার তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, চলো চলো এবার খাওয়ার বারও খাই সবাই। ঠিক কথা বলেছিস, সবার খুব খিদে পেয়েছে, এবার খাওয়ার খেতেই হবে। ভাই ভীম, ঠিক কথা বলেছ, আমি কখন থেকে এসছি, খুব খিদে পেয়েছে আমার। সবাই খেতে যাবে বলছে, গিফটগুলো কখন খুলবো? আমি তো দেখতে খুবই ইচ্ছে করছে। আরে না না, গিফটগুলো পরে খুলবি, ঠিক আছে, খেয়ে নে, তারপর সবাই মিলে খুলবো। আচ্ছা ঠিক আছে, পরে খুলবো। বলে সবাই তো এখন খাবার খেতে যাবে, তারপর তো গিফট খোলা হবে, এর পরের এপিসোডে গিফট আনবক্সিং করা হবে, তাহলে দেখতে থাকো, পরে কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে পর্বটি। সাবস্ক্রাইব করে পাশে